নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব মুহূর্তের সংবাদ শিরোনাম। মকর সংক্রান্তি উপলক্ষে মালদার বিভিন্ন নদীঘাটে পুণ্য স্নান, পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট সাদুল্লাপুর ভাগীরথীর নদীঘাট। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য মালদায় আমন্ত্রণপত্র বিলি, মালদার বিভিন্ন প্রান্তে আমন্ত্রণপত্র বিলি করছেন বিজেপি নেতৃত্ব। হবিবপুর রাজ্য সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা, ধান বোঝাই লরির ধাক্কায় বাইক আরোহী যুবকের মৃত্যু। পৌষ সংক্রান্তিতে মুচিয়ার ডুমুরতলায় জঙ্গলি পীরের বাৎসরিক উরুস উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির। আসছে বিস্তারিত খবরে। বুধবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে মালদা সাদুল্লাপুর সহ জেলার বিভিন্ন নদীঘাটে পুণ্য স্নানের জন্য ঢল নামল পুণ্যার্থীদের। মোক্ষ লাভের আশায় পুণ্য স্নান করলেন বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা। বুধবার মকর সংক্রান্তির পুণ্যতিথি, তাই এই পুণ্যতিথিতে পুণ্য অর্থাৎ মোক্ষ লাভের আশায় এদিন সকাল থেকেই মালদার সাদুল্লাপুর মহাশ্মশানের ঠিক পাশ দিয়েই বয়ে চলা ভাগীরথী নদীঘাটে পুণ্যার্থীদের ঢল নামে। আবাল বৃদ্ধ বনিতা পুণ্য লাভের আশায় মকর সংক্রান্তির পুণ্য স্নান সেরে মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করে ধর্মীয় রীতিরেওয়াজ মেনে পুজো পাঠে ব্রতী হন। এই উপলক্ষে বসে মেলায় দূর দূরান্ত থেকে আগত মানুষজন ভিড় জমান। ভিড় নিয়ন্ত্রণে এবং পুণ্য স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি তৎপরতার ছবি নজরে আসে। আজকে আমরা মনের বাসনা পূর্ণ হবে, গঙ্গায় যা বলার সেটা তার বলা যাবে না, দিয়ে এই মনের বাসনাটা যাতে পূর্ণ হয় তার জন্য আমরা এখানে স্নান করতে এসেছি। সকাল সকাল কেন? সকাল সকাল আসলাম, ভিড়টা একটু কম হবে, ওই জন্য আমাদের স্নানটা ভালোও হবে। প্রতি বছরই আসা হয়? না, প্রত্যেক বছর আসতে পারি না, তবে যখন পারি তখন আসি। যেতে পারলাম না, গঙ্গাসাগর যাওয়ার ইচ্ছে করেছিলাম, যেতে পারলাম না, সাদুল্লাপুর আসলাম, ভালো লাগলো আসতে। গঙ্গাসাগর যাওয়ার ইচ্ছা ছিল? হ্যাঁ। কেন যেতে পারলেন না কেন? ও বাড়িতে একটু অসুবিধা ছিল, ওই জন্য যেতে পারলাম না। তার জন্য আজকে কোথায় এসেছেন? আজকে সাদুল্লাপুর এসেছি। কি বাসনা নিয়ে এসেছেন? মনের বাসনা নিয়ে এসেছি আজকে, তাতে আজকে আমাদের একাদশী, আমরা একাদশী করি। হ্যাঁ, ওই এতেই আমরা চান করতে এসেছি। বুধবার মকর সংক্রান্তির দিনে মালদার সাদুল্লাপুর মেলা প্রাঙ্গণে গঙ্গা দূষণ রোধে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করলেন জেলা গঙ্গা কমিটির সদস্যরা, যার অঙ্গ হিসেবে লোকগীতির মাধ্যমে সচেতনতামূলক প্রচারাভিযান চালালেন লোকশিল্পীরা। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন মালদা জেলা গঙ্গা কমিটির প্রজেক্ট অফিসার সুব্রত দাস। তিনি জানান, স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে মালদা জেলা গঙ্গা কমিটি গঙ্গা দূষণ রোধে এই উদ্যোগ গ্রহণ করেছে, যার উদ্দেশ্য গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখতে সাধারণ মানুষের কী কী করণীয় রয়েছে সেই ব্যাপারে তাদের সচেতন করা। স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা ওয়েস্ট বেঙ্গলের নির্দেশিকায় ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মালদার উদ্যোগে ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত সাদুল্লাপুর মহাশ্মশান গঙ্গাঘাটে আমরা জনসচেতনতামূলক কর্মসূচি নিই, যেখানে আগত পুণ্যার্থী এবং দর্শনার্থীদের সামনে আমাদের ডিস্ট্রিক্ট কালচার ইনফরমেশনের সহযোগিতায় আমরা পথনাটিকা এখানে প্রদর্শন করাই এবং পথনাটিকার মাধ্যমে আমরা মানুষের জনসাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করি যে আমাদের যে স্বচ্ছ গঙ্গা, এই স্বচ্ছ গঙ্গার বার্তা সরকারের কেবল উদ্যোগ নিলেই হবে না, এতে মানুষের এবং জনসাধারণের সচেতন হতে হবে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষকেও এগিয়ে আসতে হবে এবং মানুষ কীভাবে এই পদক্ষেপগুলো নিতে পারে এবং মানুষের ভূমিকা কী হতে পারে আমরা এই পথনাটিকার মাধ্যমে আজকে তুলে ধরি। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। BS Rock, Malda।
মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য এবার মালদায় আমন্ত্রণ পত্র বিলি করলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী। বুধবার তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের সদরঘাট বাজারে ক্রেতা বিক্রেতাদের হাতে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ পত্র তুলে দেন। তাদের সভায় যাওয়ার জন্য আবেদন জানান। পরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামী 17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদায় এসে প্রথমে একাধিক ট্রেন সহ রেল পরিষেবার উদ্বোধন করবেন। এরপর তিনি পুরাতন মালদার নিত্যানন্দপুরে দলীয় জনসভা করবেন। সেই সভা থেকে তিনি শক্তিশালী দেশ গঠনের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য তার পরিকল্পনার কথা তুলে ধরবেন সর্বসাধারণের কাছে। আগামী 17 তারিখ শনিবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি আমাদের মালদা জেলায় আসছেন। দুটো অনুষ্ঠান আছে। একটি রেলের, তিনি কয়েকটা রেলের উদ্বোধন করবেন মালদা স্টেশন থেকে, 6-7টা রেলের, যাতে মালদাবাসী উপকৃত হবে। তারপর তিনি পাবলিক মিটিং করবেন এবং সেই মিটিংয়ে তিনি যুব সমাজ, আমাদের দেশের মহিলাদের এবং সমগ্র ভারতবর্ষের কিভাবে আমরা গৌরবের চরম শিখরে পৌঁছাবো সেই বিষয়ে তিনি তার বক্তব্য রাখবেন। নাগরিকদের কি কর্তব্য, সরকার কি করবে, সেগুলো বিস্তৃতভাবে তিনি বলবেন। আমরা একটা পত্রক বানিয়েছি, আমন্ত্রণ পত্র, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে। সেই পত্রক নিয়ে আমরা বাজারে মানুষের বাড়িতে যাচ্ছি এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে সেদিনের তার বক্তব্য শোনা এবং তিনি যে দিশা নির্দেশ করবেন সেইটা যদি আমরা মানতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ভারতবর্ষ একটা গৌরবের জায়গায় সারা পৃথিবীতে পৌঁছাবে এবং শক্তিশালী ভারত নির্মাণ হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র বিলির ছবি নজরে এলো ইংরেজবাজার ব্লকের অমৃতি শিব মন্দির সংলগ্ন বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের হাতে এদিন আমন্ত্রণপত্র তুলে দেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। তিনি সকলের হাতে আমন্ত্রণপত্র দিয়ে তাদের প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য আবেদন জানান। আগামী 17 জানুয়ারি শনিবার দুপুর 12টার সময় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মালদার পবিত্র ভূমিতে পদার্পণ করবেন। উনি এখানে এসে মালদা জেলার সহ বাংলার জন্য বিভিন্ন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এখানে। আজকে আমরা তিনি যে মালদায় আসছেন তার প্রচারে ইংলিশবাজার বিধানসভার অমৃতি অঞ্চলে এখানে যে বাজার, শিব মন্দির সংলগ্ন যে বাজার, সেখানে আমরা প্রচারে এসেছি। মানুষের চরম উৎসাহ, প্রত্যেকে বলছেন আমরা যাব, কিভাবে যাব ব্যবস্থা করে দিলে হয়, আমরা সেটাও দেখছি বিষয়টা, কিন্তু মানুষের উৎসাহ চরম। এবং সেদিন আমরা যেটা আশা করছি প্রায় 5 থেকে 7 লক্ষাধিক মানুষের জমায়েত সেদিন হবে, এইরকম আমরা আশা রাখছি। মানুষের যে উৎসাহ দেখছি, এই উৎসাহ দেখে আমরা বুঝতে পারছি প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষের সেদিন জমায়েত হবে শাহপুর সংলগ্ন মাঠে মোদিজির জনসভায়। প্রচণ্ড শীতে নদীবাঁধে ত্রিপল খাটিয়ে দিন গুজরান করা দুষ্কর হয়ে পড়েছে। তাই পুনর্বাসন সহ বাংলার আবাস যোজনার ঘরের দাবিতে বিডিও অফিসে গিয়ে অবস্থান ধর্নায় বসলেন গঙ্গা ভাঙনে গৃহহীন পরিবারের সদস্যরা। এমনই ছবি নজরে এলো মালদার মানিকচক বিডিও অফিসে। এদিন মানিকচক ব্লকের ভূতনির উত্তর চণ্ডীপুরের কালুটনটোলা এবং বসন্তটোলার শতাধিক পরিবারের সদস্যরা সটান মানিকচক বিডিও অফিসে হাজির হন।
হাতে পুনর্বাসন এবং বাংলা আবাস যোজনার ঘরের দাবি সম্বলিত দাবিপত্র নিয়ে বিডিও অফিসে অবস্থান ধর্ণা শুরু করেন। অবস্থান ধর্ণায় সামিল গঙ্গা ভাঙনে বিধ্বস্ত কালুটনটোলা এবং বসন্তটোলার বাসিন্দারা অভিযোগ করে বলেন, গঙ্গা ভাঙন এবং বন্যায় তাদের ঘরবাড়ি সমস্ত কিছু নদীগর্ভে তলিয়ে গেছে। ফলে গত 5-6 মাস ধরে তারা নদী বাঁধে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন, কিন্তু প্রচণ্ড শীত এবং হাড় কাঁপানো উত্তুরে হাওয়ায় ত্রিপলের নিচে বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে। এইভাবে বেশি দিন থাকলে তারা ঠান্ডায় মরে যাবেন। তাই আজ সকলে মিলে মানিকচক বিডিও অফিসে এসেছেন। তারা পুনর্বাসন সহ বাংলার আবাস যোজনার ঘর চাইছেন। না পেলে তারা বাধ্য হয়ে বিডিও অফিসে আস্তানা গেড়ে বসবাস শুরু করবেন। তাছাড়া তাদের আর কোনো উপায় নেই। আমরা কি মানুষ বলে না, ওরা মানুষ। আমরা কি মানুষ, আমরা কি গোবর খাই না কিছু খাই। ওরা বাধা দেখা করতে যায় না, বাধা আমাদের কোনো যোগাযোগ করে না কিছু জন্য। কারা যায় না? কোনো পার্টি আমাদের জন্য দেখা করতে যায় না। কার কথা বলবো, কার নাম ধরবো, কোনো পার্টি আমাদের সাহায্য করে না। অতদিন তো আমরা বাদে পড়ে আছি, 5 মাস 6 মাস আলো বন্যাতে বাদ বাড়ি ঘর সবই কিছু ভেঙে গেল, কেউ তো আমাদের সাহায্য করছে না। একটা তিরপালে কয়দিন থাকা যায় মানুষকে? রাত্রে তিরপাল ঘেমে জল পড়ে গেছে বিছনাতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমানো যায় না। মানুষকে বলছে ঘর দেবো, এখন ঘরে কোনো কিস্তি আমাদের দেওয়া যায়নি। কতদিন আগে বলেছিল আপনাদের ঘর দেবে? বন্যা যখন ভাঙছিল বাড়ি তখনই মিডিয়া হয়েছে, তখন বলেছিল 100 বার কই দেওয়া গেছে, টাকাও দেয়নি না। প্রশাসন কিছু বলেনি, খেলে দেখাচ্ছে, চিরা দিচ্ছে, মুড়ি দিচ্ছে, আর কিছু দিচ্ছে, তিরপাল দিয়ে চলে আসছে। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল অভিযোগ করে বলেন, তৃণমূল সরকার ভূতনির মানুষের জন্য কোনো কাজ করবে না। কাজ নিতে হলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। দুর্নীতিবাজ সরকার, এই সরকার ঠিকা নিয়েছে ভূতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য, লুট করার জন্য। ভাঙনের নামে 500 কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে, তার পরিচর্যাই নেই। না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে, ঘরের ব্যবস্থা করছে, না জমির ব্যবস্থা করছে। যখনই পাট্টা দিচ্ছে, জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতার নাম, অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজেশ করে ভূতনির মানুষকে প্রতারণা করা হচ্ছে, গদায়ের মানুষকে প্রতারণা করা হচ্ছে। কালুটনটোলা কেশরপুরের যেগুলো ভাঙন হয়েছে লোককে প্রতারণা করছে। এক কথাকে দ্বিচারিতা কিচ্ছু করবে না। একমাত্র এদের রাস্তা আছে পরিবর্তন করা। এই সরকার পরিবর্তন হলে ভূতনিও বাঁচবে, তাদের ঘরও ব্যবস্থা হবে, তাদের সব কিছুই ব্যবস্থা হবে। যদিও বিজেপির অভিযোগে আমল দিতে রাজি নন তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। তার বক্তব্য, গঙ্গা ভাঙনে গৃহহীন মানুষজনকে পাট্টা ও বাংলার আবাস যোজনার ঘর প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রশাসনিক স্তরে কাজকর্মও চলছে। আগামী দিনে অসহায় মানুষজন পাট্টা ও ঘর পাবেন। হ্যাঁ, আমিও আপনাদের মাধ্যমেই শুনলাম যে ব্লকে এসে ওরা বিক্ষোভ করছে, কিন্তু বন্যা চলাকালীন আর কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে আমাদের প্রশাসন তরফ থেকে। ত্রিপল, জিয়ার, থালা বাসন এবং সমস্ত রকমের ত্রিপল থেকে যা যা লাগে আর কি, গরুর খাবার, সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে। এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা, আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে, যাদের জায়গা, ভিটে মাটি, বাড়ি, তারা বাদে বসবাস করছে, তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল। মোট 382 জনের পাট্টা দেওয়া হচ্ছে, সেটা কলোনি সিস্টেম করা হবে। আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির, যেটা বিয়ে বয়সের মিটিং, সেটাতেও বলা হয়েছিল 382 জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে। তো এখন এটা প্রসেসিং চলছে, তদন্ত চলছে, স্ক্রুটিনি চলছে। সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে। এখন এবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে
নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি রয়েছে। গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় ধান বোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানা এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম সুব্রত সরকার, বয়স 27 বছর, বাড়ি হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের কচুপুকুর সরকার পাড়ায়। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে সুব্রত কাজ সেরে পাকুয়া থেকে নিজের বাড়ি ফিরছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। হবিবপুরের কেরোসিন তেল ডিপোর সামনে মালদা নালাগোলা রাজ্য সড়কের উপর হঠাৎ করে একটি ধান বোঝাই লরি বাইকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় সুব্রত গুরুতর আহত ও রক্তাক্ত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর খবর পেয়ে মৃত যুবকের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। এদিকে এই ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ তদন্তে নেমে ঘাতক লরিটিকে আটক করে, তবে চালক পলাতক বলে জানা গেছে। হবিবপুর থেকে আসতে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আসছিল বাইরে করে মার্কেটিং করে, প্রতি সপ্তাহে মার্কেটিং করে, ঠিক একই রকম কালকে মার্কেটিং করে আসছিল। আসার পথে পাকুয়া থেকে ট্রাক, 12 চাকার ট্রাক এসে রাহানো বার করে হবিবপুরের নিকটবর্তী পেট্রোল পাম্পের কাছাকাছি। ওখানে স্পট হয়ে গেছে? হ্যাঁ, স্পট হয়ে গেছে। কিসে ধাক্কা মেরেছিল? তা লরিতে, বড় লরি। এবার মালদা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত দাবিদারদের ফিরিয়ে দিল হবিবপুর থানার পুলিশ। এই উপলক্ষে বুধবার হবিবপুর থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখান থেকেই থানার পুলিশ আধিকারিকরা এক এক করে মোট 30 জন দাবিদারের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেন। স্বভাবতই পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান মোবাইল প্রাপকরা। আমরা হারিয়ে যাওয়া মোবাইল নিতে এসেছি। আমার কালী পুজোর 4 দিন আগে মোবাইল হারিয়ে গেছিল, ব্যাগ সহকারে। ব্যাগ ছিল, টাকা ছিল। তো আমরা কালী পুজোর 4 দিন আগে ইয়েতে গেছিলাম মালদা থেকে ফেরার পথে 11 মাইল রাস্তায় বাইকে করে যাই, হাত থেকে ব্যাগটা পড়ে যায়। তারপরে আমার মোবাইল ছিল, টাকা ছিল, হারিয়ে যায়। তো আমাদের মালদা জেলার পুলিশ আর হবিবপুর থানার পুলিশের উদ্যোগে আমরা মোবাইলটা আজকে পেয়েছি। তাই হবিবপুর থানা পুলিশের অসংখ্য ধন্যবাদ যে আমরা মোবাইল ফিরে পাওয়ার জন্য। জুনিয়র মিস ইন্ডিয়া কম্পিটিশনে সেরার খেতাব ছিনিয়ে আনলেন মালদার মেয়ে প্রিন্সিপিয়া ভৌমিক। স্বভাবতই তার এই সম্মান প্রাপ্তিতে এখন খুশির হাওয়া মালদা জেলা জুড়ে। খুশিতে উৎফুল্ল জুনিয়র মিস ইন্ডিয়া খেতাব জয়ী প্রিন্সিপিয়া সহ তার পরিবারবর্গ। Namaste India, this is your Junior Miss India 2026. মালদার মেয়ে প্রিন্সিপিয়া ভৌমিকের বাড়ি মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। বাবার নাম সুরজিৎ ভৌমিক এবং মায়ের নাম পূর্ণিমা ভৌমিক চক্রবর্তী।
তাদের 2 মেয়ে, তার মধ্যে ছোট মেয়ে প্রিন্সিপিয়া ভৌমিক বর্তমানে মালদা সেন্ট জেভিয়ার্স স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। প্রিন্সিপিয়া সম্প্রতি রাজস্থানের জয়পুরে আয়োজিত জুনিয়র মিস ইন্ডিয়া কম্পিটিশনে 15 থেকে 16 বছর বয়সী বিভাগে অংশগ্রহণ করে। তবে শুধু অংশগ্রহণ করা নয়, রীতিমতো নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেরার খেতাব ছিনিয়ে আনে। স্বভাবতই জুনিয়র মিস ইন্ডিয়া খেতাবজয়ী প্রিন্সিপিয়া মঙ্গলবার বাড়ি ফিরে আসার পর থেকেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শুভেচ্ছা অভিনন্দনের জোয়ারে ভেসে যায়। আর এতেই আনন্দে উৎফুল্ল হয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠে প্রিন্সিপিয়া। সে জানায় তার এই সাফল্যের পেছনে একমাত্র পরিবারের অবদান রয়েছে, বিশেষ করে তার বাবা মার অবদান অনস্বীকার্য। তার এখন পরবর্তী লক্ষ্য মিস ইন্ডিয়ায় মালদার হয়ে প্রতিনিধিত্ব করে সেরার খেতাব জয় করা। খুব খুশি হচ্ছে অ্যান্ড সিন্স আমি মালদা থেকে, তো মালদার জন্য এটা করে আরও বেশি প্রাউড ফিল হচ্ছে যে মালদার জন্য এটা করতে পেরেছি। অ্যান্ড ইয়েস, আই এম সো এক্সাইটেড। আমি স্কুলে যাওয়ার জন্য ওয়েট করছি, স্কুলের টিচার্সরা অনেক ওয়েট করছে, ফ্রেন্ডসরা আমার অনেক টেক্সট করছে যে কখন আসবো। অ্যান্ড ইয়েস, খুবই খুবই খুশি। ইভেন্টটা হয়েছিল জয়পুর রাজস্থানে, 3 দিন ধরে। ফার্স্ট দিন আমাদের প্র্যাকটিস, ইয়াতিন স্যার ছিলেন, বিজয়া ম্যাম ছিলেন, নয়নিতা ম্যাম ছিলেন যিনি মিস ইউনিভার্সে গেছিলেন। অ্যান্ড দেন সেকেন্ড দিন আমাদের কালচারাল রাউন্ড ছিল, যেখানে আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি, আমাদের মালদা, কুলো, মাছ অ্যান্ড বিভিন্ন বাঙালি যেই তথ্যগুলো থাকে ওগুলোকে। সেখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছি। অ্যান্ড দেন থার্ড দিনে, যেটা আমাদের গ্র্যান্ড ফিনালে ছিল, সেখানে আমি জুনিয়র মিস ইন্ডিয়ার টাইটেল পেয়েছি। তো ভীষণ খুশি। ভবিষ্যতে আমার লক্ষ্য রয়েছে যে মালদা ওয়েস্ট বেঙ্গলকে মিস ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করা, দেন মিস ইন্ডিয়ার টাইটেল নিয়ে মিস ইউনিভার্সে যাওয়া। পড়াশোনাকে ওই চাপের জিনিসটার ওই সাইড থেকে দেখিনি কি খুব পড়তে হবে, পড়াশোনা একটা খুব ডেঞ্জারাস জিনিস। ওটাও একটা আমার ফ্রেন্ড, এটাও একটা আমার ফ্রেন্ড, এটা একটা ভালোবাসার জায়গা, ওটাও আমাকে নিয়ে চলতে হবে। তো কোনোদিনও ওই চাপের ব্যাপারটা আসেনি। সিন্স আই ওয়াজ 5 ইয়ার্স, মানে 5 বছর যখন হয়েছে, মানে 5 ইয়ার্স যখন ছিলাম আমি, তখন থেকে মা, দিদি, বাবা সবাই সাপোর্ট করেছে। কেউ কোনোদিনও বলেনি কি না শুধু পড়াশোনা করো, অলওয়েজ ইউ ডু, করো, তুমি যাও। প্রিন্সিপিয়ার এই সাফল্যে এখন খুশির হাওয়া বইছে তার পরিবারে। প্রিন্সিপিয়ার বাবা সুরজিৎ ভৌমিক এবং মা পূর্ণিমা ভৌমিক চক্রবর্তী দুজনেই জানান মেয়ে ছোট থেকেই মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজ পূর্ণ হয়েছে। এতে তারা যার পরনায় খুশি এবং গর্বিত। তারা চান মেয়ে আগামী দিনে আরও এগিয়ে যাক, মালদা তথা দেশের নাম উজ্জ্বল করুক। আমরা সম্পূর্ণভাবে গর্বিত। আমার ছোট মেয়ে মিস ইন্ডিয়া হয়ে বাড়ি ফিরেছে। পাড়ার লোক খুব আনন্দিত, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ওর দিদি সব আনন্দিত লাগছে। আগামী দিনে যেন আরও উপরে যেতে পারে, এটাই আমরা আশা করছি। বাবা মা হিসেবে তো আমি, আমার ড্রিম ট্রু হয়েছে। তো আগামী দিনে আরও একটু চাপে রয়েছি, কেননা আরও বড় বড় ড্রিম এসে মনের মধ্যে বাসা বেঁধেছে। সেক্ষেত্রে আরও একটু চাপে রয়েছি আমি। বাকি আমি নিজেকে এত প্রাউড ফিল করছি, কখনো কখনো ভাবছি এটা সত্যি হয়ে গেছে কি, যে ড্রিমটা আমি এতদিন ধরে দেখছিলাম। এত পরিশ্রম করেছি, এত যাওয়া আসা, এত কিছু, মেয়েকেও দেখেছি এত হার্ডওয়ার্ক করতে। তো ন্যাচারালি এটা খুব খুশির খবর। আর মালদা থেকে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে পুরো ইন্ডিয়াতে উইনার হওয়া, এটা একটু গর্বের ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। এখন সময় আর একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। সবাই মিলে করি আজ
মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবারও পৌষ সংক্রান্তিতে পুরাতন মালদার মুচিয়া এলাকায় জমে উঠল জংলি পীর বাবার বাৎসরিক উরুস উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে এবারও চোখে পড়ল হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের আয়োজন করেন, যাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের ভক্তরা মুচিয়ার নেমুয়া ডুমুরতলায় জংলি পীর সাহেবের বাৎসরিক উরুস উৎসবে ভিড় জমান। এই উৎসবকে ঘিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরা কেউ শিরনি দেন, কেউ কেউ তিলুয়া বাতাসা নিবেদন করেন, কেউ আবার পীর সাহেবের উদ্দেশ্যে পায়রা ওড়ান, মনস্কামনা পূর্ণ হয় মুরগি দান করেন। মানে এটা মুসলমান হিন্দু দুটোই এখানে পুজো দিতে আসে, সবাই মান্তির পুজো হয় এখানে, যে যেমন পারে তেমন পুজো দেয়। এখানে না হলেও কত বছর হবে থেকে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, হিন্দু মুসলমান সবই এখানে মানুষ আছে, জাগ্রত এখানকার বাবা। পূর্ণ হয়? হ্যাঁ, যেটা মানত করে সেটাই পূরণ হয়। হ্যাঁ, পূর্ণ হয় বলেই এখানে আসে, সবার মানত আশা পূরণ হয় বলেই এখানে এসে সবাই পুজো দেয়। এই মাজারেই বংশানুক্রমিকভাবে সেবায়িত রয়েছে হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মিশ্র পরিবার। সেই পরিবারেরই বংশধর তথা মাজারের বর্তমান সেবায়িত অমিত কুমার মিশ্র জানালেন, দীর্ঘ বহু বছর ধরে এই উরুস উৎসব হয়ে আসছে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবের আয়োজন করেন। এই মকর সংক্রান্তির দিনে এই নেমুয়া আদমপুর এই অঞ্চলটায় পীর বাবার, জংলি পীর বাবা, এটা মূলত এটা এই বাবা আমাদের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোক বাবার কাছে আজকের দিনে এটা উরুস উৎসব পালন করে। এখানে বাবার কাছে যারা যারা মানত নিয়ে আসে সেই মানত বাবা পূর্ণ করে এবং উভয় সম্প্রদায়ের লোক এসে তাদের মানতের জন্য কেউ খাসি, কেউ মুরগি আর তিলুয়া ভোগ চড়ায়। এটা বলতে পারেন যে মালদা জেলায় এই বর্তমান যুগে এটা হিন্দু মুসলমান এক সম্প্রীতির বার্তা বহন করে, যা আজকের যুগে খুবই প্রয়োজনীয়। জংলি পীরের উরুস উৎসব কমিটির সদস্য আইনুল শেখ, শ্রীপতি মণ্ডলরা জানালেন, দীর্ঘকাল ধরে এই উরুস উৎসব হয়ে আসছে। জাতি ধর্মের কোনো বালাই নেই। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে চাদর চড়িয়ে শিরনি ও বাতাসা নিবেদনের মাধ্যমে পীর সাহেবের কাছে মঙ্গল কামনা করেন। আমরা এটা পৌষ সংক্রান্তিতে প্রতি বছর, এবার আমাদের 68তম মানে পীর বাবার মেলা উৎসব হচ্ছে। এই মেলাটা আমাদের হিন্দু ও মুসলিম যৌথভাবে নেমুয়া ডোমরতলা
দুই গ্রামের সহযোগিতায় এবং গোটা মুচি অঞ্চলের সহযোগিতায় ও মালদা ডিস্ট্রিক্টের হিন্দু মুসলমান যৌথভাবে মেলাটা পরিচালনা সহযোগিতা করে মেলাটা হয়। এবং আমাদের এখানে যেটা বর্ডার লাইন, সেহেতু আমাদের বিএসএফ এর পক্ষ থেকে আমরা সুবিধা পাই এবং আমাদের প্রশাসন মালদার আমাদের থানা খুব সহযোগিতা করে দিয়ে আমরা এই মেলাটাকে সুস্থ সুন্দরভাবে হিন্দু মুসলমান মিলে যৌথভাবে খুব সুন্দরভাবে পরিচালনা। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার কালিয়াচক কলেজ কর্তৃপক্ষ। বুধবার আয়োজন করলেন ফিট ইন্ডিয়া ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এদিন প্রতিযোগিতা মহিলা এবং পুরুষ দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। দুটি বিভাগে মোট 182 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে 32 জন ছিলেন মহিলা প্রতিযোগী। পুরুষ প্রতিযোগীদের 8 কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় কালিয়াচক কলেজ মোড় থেকে, যা দারিয়াপুর বাইসি মোড় হয়ে কালিয়াচক কলেজ মোড়ে এসে শেষ হয় এবং মহিলাদের দৌড় প্রতিযোগিতা দারিয়াপুর থেকে কালিয়াচক কলেজ পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শুধু মালদা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি সহ নগদ অর্থরাশি দিয়ে সম্মানিত করেন কালিয়াচক কলেজ কর্তৃপক্ষ। এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পর্বে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক কলেজের অধ্যক্ষ নজিবুর রহমান, কলেজ পরিচালন সমিতির সভাপতি সামিজুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। দেখুন, আমি একটা জিনিসই বলতে পারি যে করব বলে হয় না, যে কোনো জিনিস শুরু করতে হয়। তো কালিয়াচক কলেজে এই প্রথম এত অর্গানাইজড ওয়েতে আজকে কালিয়াচক কলেজের উদ্যোগে আমরা ম্যারাথন রেস সুন্দরভাবে করতে পারলাম। এর জন্য আমি সকলকে, খেলোয়াড়, দর্শক, কলেজের ছাত্রছাত্রী, ইউনিয়ন, টিচার্স, প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সবাই ম্যানেজিং কমিটি সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে উদ্যম থাকাটা খুব জরুরি। উদ্যোগ যদি নেওয়া যায় তো সত্যিকারে যে কোনো জিনিস সফল হয়। তো আজকে খুব সফলতার সঙ্গে আমরা ম্যারাথন রেস কমপ্লিট করতে পেরেছি এবং সবথেকে বড় কথা হচ্ছে যে খুব উৎসাহ ছিল মানুষের মনে। মানুষ যেভাবে দু সাইডে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহিত করেছে, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ছাত্রছাত্রীরাও যেভাবে তাদেরকে দাঁড়িয়ে থেকে উৎসাহিত করেছে, যারা এই পার্টিসিপেট করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সব মিলিয়ে এই ম্যারাথন রেস সত্যিকারই খুব ভালো হয়েছে। জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অভিনেত্রী জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিকের উজ্জ্বল উপস্থিতিতে পুরাতন মালদার শাহাপুরে এক জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল মঙ্গলবার। ফাইনাল খেলার প্রাক্কালে হুড খোলা গাড়িতে চেপে মঞ্চে উঠে দর্শক মহলে চরম উৎসাহ উন্মাদনা তৈরি করলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। জানা গেছে, যুব দিবস উপলক্ষে সোমবার পুরাতন মালদার যুবদের পক্ষ থেকে শাহাপুর হাই স্কুল মাঠে ওল্ড মালদা যুব কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দুদিনব্যাপী 8 দলীয় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ আরও অনেকেই। তবে মূল আকর্ষণে ছিলেন জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অভিনেত্রী জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। তিনি ফাইনাল খেলার শুরুর প্রাক্কালে হুডখোলা গাড়িতে চেপে মাঠ পরিক্রমা করে দর্শকদের উৎসাহ উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে তোলেন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় মোহদীপুর বি ঘোষ ফ্যান ক্লাব এবং মহাকাল মঙ্গলবাড়ি একাদশ। জমজমাট খেলা শেষে টাই ব্রেকারে বি ঘোষ ফ্যান ক্লাব একাদশ চ্যাম্পিয়ন হয়। যুব দিবস উপলক্ষে যে 12 জানুয়ারি আমরা ওল্ড মালদা যুব থেকে উদ্যোগ নিয়েছিলাম, 12-13 জানুয়ারি আজ তার ফাইনাল দিন। ফাইনাল খেলা আজকে সেমিফাইনাল, ফার্স্ট সেমিফাইনাল চলছে। আমাদের দর্শকদের উৎসাহিত করতে এবং উন্মাদনা করতে আমাদের এখানে উপস্থিত হয়েছে জগদ্ধাত্রী সিরিয়ালের অঙ্কিতা মল্লিক, জি বাংলা খ্যাত, এবং দর্শক পুরো দেখতে পাচ্ছেন, মানুষ খুব উৎসাহিত আছে। আমাদেরও খুব ভালো লাগছে। ওল্ড মালদার যুব জিন্দাবাদ। दोस्तों, जैसे कि आप सभी को पता है कि हर इंसान के जीवन में শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
মকর সংক্রান্তি উপলক্ষে মালদার বিভিন্ন নদীঘাটে পুণ্য স্নান, পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট সাদুল্লাপুর ভাগীরথীর নদীঘাট। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য মালদায় আমন্ত্রণপত্র বিলি, মালদার বিভিন্ন প্রান্তে আমন্ত্রণপত্র বিলি করছেন বিজেপি নেতৃত্ব। হবিবপুর রাজ্য সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা, ধান বোঝাই লরির ধাক্কায় বাইক আরোহী যুবকের মৃত্যু। পৌষ সংক্রান্তিতে মুচিয়ার ডুমুর তলায় জঙ্গলি পীরের বাৎসরিক উরুস উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।